নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই কুক উইথ রিতা চ্যানেলে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা এই বড্ড বড় কড়াইয়ে আছে। সেটা হলো মাছের ডিমের বড়ার টক। দেখুন কি সুন্দর হয়েছে, রঙটা দেখুন। আপনাদেরকে অনুরোধ করব এইরকমই একটা রান্না করবেন এবং আমাকে সাহায্য করবেন, কমেন্ট দেবেন, লাইক শেয়ার করবেন। তেঁতুলের চাটনি। এবার রেসিপিটা বলি। 250 গ্রাম আমি রুই মাছের ডিম নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে, আর এর সাথে আরও একটু যেগুলো অ্যাড করতে হবে সেটা হলো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের মতো বেসন দিয়েছি, আর 1 চিমটে 1/4 চামচের মতো বেকিং পাউডার যোগ করলাম। বেকিং পাউডার দিলাম যাতে বড়াগুলো বেশ খাস্তা এবং নরম হয়। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। ডিমের যে দলা পাকানো ভাবটা আছে সেটাকে একসাথে সব কিছু মিশিয়ে, নুন সব কিছু মিশিয়ে একাকার হয়ে গেলে খেতে খুব টেস্টি হয়। এবার আমি কড়াইয়ে তেল নিয়েছি, সর্ষের তেল গরম হলো। গরম হওয়ার পরে এবার আমি বড়াগুলো ভাজবো। একবার একটু একটু নিয়ে তেলের মধ্যে দেবো। আমি খুব বেশি তেল একসাথে নিইনি, তাই আমাকে হয়তো 2-3 ব্যাচে বড়াগুলো ভাজতে হবে। তো আমি বড়াগুলো ভাজছি। বড়াগুলো পাশে পাশে দেবো না, একটু যাতে তেলটা লেগে গেলে পরেরটা না ওর সাথে আটকে যাবে না, সেই জন্য একটু দূরে দূরে দেবো। তারপর ওরা সব বড়াগুলো একসাথে হয়ে গেলে তখন আর গায়ে লাগবে না। তো এই আর কি, এটা করলাম। আপনারা অবশ্যই ছুটির দিনে একদিন করবেন আর করে দেখবেন, ভালো লাগবে। আর সেই ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার, আমার একটু লাইক শেয়ার করতে হবে, তাহলে চ্যানেলটা আর একটু আপনাদের দ্বারা ভালো হবে আর আমাকেও খুব উৎসাহ দেবে। একটু সাবস্ক্রাইব করবেন, সেটার জন্য অনুরোধ করলাম। তো পকোড়াগুলো আমি ভাজছি। এখন আমি তেলটাকে মিডিয়াম ফ্লেমে করব। খুব বেশি হাই করে দিলে বাইরেটা খড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেই জন্য যাতে দুদিকটাই হয়, তাই আমি মিডিয়াম ফ্লেমে বড়াগুলো যতগুলো তেলের মধ্যে ধরছে সেরকম একবারে করে ভাজবো। যেমন এবার আমি পুরো তেলটা ভর্তি হয়ে গেছে মাছের ডিমের বড়া দিয়ে, আর দেবো না। এবার আমি আস্তে আস্তে ওগুলোকে উল্টে পাল্টে আরেকটা দিকও ভেজে নেবো। দুদিকটা ভালো করে ভাজবো। কতক্ষণ ভাজবো? যতক্ষণ না এটা ব্রাউন কালার, রেডিশ ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার আসবে। তো একটু লালচে লালচে হয়ে যাবে, বেশ খরা খরা ভাব হবে, সেই রকম অবস্থা অবধি ভাজবো। এবার আমি উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়েছে, আরেকটা পিঠ যে একটু কাঁচা কাঁচা ভাব আছে সেটা। এই বড়া ভাজার সময় সবসময় আমি মিডিয়াম ফ্লেমে করি, কারণ যাতে খুব ভালো, দেখুন বড়াটা বেকিং পাউডার দেওয়া হয়েছে বলেই বেশ ফুলে যাচ্ছে আর খুবই খাস্তা নরম হবে। এইগুলো আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে ভাজছি, কারণ অ্যালুমিনিয়াম কড়াই আমার উল্টানোর সুবিধা হয়। কিন্তু এটাকে আমি তেঁতুল পাল্প দিয়ে চাটনিটা করব। আপনাদেরকে বলবো তেঁতুলেরটা যোগ করার সময় অবশ্যই স্টিলের কড়াই করে নেবেন, কারণ অ্যালুমিনিয়াম, তামা আর লোহা এই 3টে কড়াই তেঁতুলের সাথে বিক্রিয়া করে একটা বিষাক্ত লবণ করবে, যা আমাদের খাবারে মিশিয়ে গেলে খুব বিষাক্ত হয়ে যাবে খাবার। সেই জন্য কড়াই ক্ষয় করে করে ওটা মিশে যায়। তাই জন্য আমরা এই ধরনের যে মেটালের কড়াইগুলো, সেগুলো তেঁতুল বা টক জাতীয় রান্না করি না। আমরা এটাকে আমি পাল্টে নেবো। ঠিক তেঁতুল দেওয়ার আগে দেখবেন আমি স্টিলের কড়াইয়ে পাল্টে নেবো। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আরেকদিকে আমি তেঁতুলের পাল্পটা করে রাখলাম। আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতন। ওটাকে চটকে ওপর থেকে ঢেলে নেবো। সেটাই আমার তেঁতুলের পাল্প, সেটা আমার সব শেষে লাগবে। দিয়ে আমার তেঁতুল দিয়ে যে টকটা করব সেটা। দেখুন, আমরা তো ভাতের সাথে সবসময় চাটনি খেতে ভালোবাসি, এটা খুবই ভালো লাগবে। এবং এই চাটনিটা যেহেতু মিষ্টি দেওয়া থাকবে, চিনি দেবো, তাই আপনি 2 দিন রাখতেও পারবেন।
ফ্রিজে রাখাই ভালো। মাছের ডিমের বড়ার টক খুবই ভালো লাগবে। এবার আমি যেটুকু তেল ছিল, একটা শুকনো লঙ্কা, 1 চিমটি 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজবো যাতে সম্বরাটায় গন্ধ ওঠে। আপনাদেরকে থ্যাংক ইউ জানাই, আপনারা যে আমার রান্নাগুলো দেখছেন, আমার খুবই ভালো লাগছে। আমি এর আগেও বেশ কয়েকটা রান্না দেখিয়েছি, আজকের রান্নাটাও হচ্ছে। আস্তে আস্তে এটা করব, এই চ্যানেলটা আমার খুব ইচ্ছে যে আপনাদের সাথে এইভাবে ফেসবুকে বা ইউটিউবে একসাথে যোগাযোগ থাকবে। তো আমি এই দিলাম। এরপরে আমি দেখুন একটু জল দেবো। জলটা দেওয়ার সময় একটু সাবধানতা নেবেন, একটু লো ফ্লেম করে দেবেন, কারণ তেলের মধ্যে জল দিচ্ছি, তাই জন্য খুব বেশি তেলটা গরম করে না করে একটু ঠান্ডা করে তারপর জল দেওয়াই ভালো। জল দিচ্ছি এই জন্য বড়াটা যাতে একটু ভালো সেদ্ধ হয়। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দেবো, আর কিছু আপাতত লাগবে না, এটাতে খুব একটা ঝাল দিই না। নুন আপনারা ঝাল মনে করলে ঝাল দেবেন, লঙ্কা গুঁড়ো আমি দিইনি, আমার তো চাটনিটা খুব মিষ্টি মিষ্টি বা আমাদের বাড়ির ভালো লাগে তাই। এবার এই যে জলটা ফুটে উঠলো, একটু হাই ফ্লেম করে দিলাম। এই ফুটন্ত জলে আমি বড়াটা দিলাম। এতে কি হবে, নরম হয়ে যাবে আর নুনটাও বড়ার মধ্যে চলে আসবে। তো সেই জন্য আমি এটা দিলাম, দিয়ে এবার ফুটতে দিতে হবে। এই সময়টা একটু মিডিয়াম ফ্লেমে রাখাই ভালো, যাতে বড়াতে নুন জলটা দিয়ে বেশ সেদ্ধ মতো হয়ে যায়। আমার একটুখানি যেই জলটা কমে আসবে তখনই আমি বুঝতে পারি যে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে বড়াগুলো এবং ওটা নরম হয়ে যাবে। আর এদিকে আমার তেঁতুলের পাল্পটায় দেখুন আমি স্টিলের কড়াই করে নিয়েছি। এরপর আমি যে তেঁতুলটার পাল্প করে রেখেছি সেই তেঁতুলের পাল্পটা আমি এর সাথে অ্যাড করছি। অ্যাড করলাম, উপর থেকে ঢেলে নিচ্ছি। গাঢ় একটা কাঠ, আপনারা যেরকম টক খাবেন সেরকম তেঁতুল মেশাবেন। আমি একটু বেশি গাঢ় খাই, ভাল লাগে, আর সেই জন্য চিনিটাও বেশি লাগে। তো আপনারা যদি বেশি চিনি না খান তাহলে অবশ্যই তেঁতুলটা কম দেবেন। এরপরে আর একটাই দেওয়ার আছে মিষ্টি করার জন্য, আপনি স্বাদ অনুসারে চিনিটা দেবেন। চিনি দিলেই আমাদের মাছের বড়ার টক দেখুন ফুটে উঠছে, কি সুন্দর লাগছে রঙটা। এইভাবে যে লালচে মতন রং এসে যাবে তখন চিনি যোগ করে দেবেন। ব্যাস আমাদের রান্না হয়ে গেল। আবার কোনোদিন আপনাদের সামনে এসে হাজির হব এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তার আগে বলি থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আবার বলি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট দেবেন আর ফেসবুকে ফলো করবেন অবশ্যই। থ্যাংক ইউ।